আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আগামীকালের ন্যায় যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে ইনশাআল্লাহ। বোর্ডে দেখতে পাচ্ছি আমরা লিখেছি এখানে নুন সাকিন এবং তানবিনের পরিচয়। কিসের? নুন সাকিন আর তানবিনকে একসাথে করা হয়েছে কেন? দুইটার কায়দা একসাথে করা হয়েছে কেন? আগে বলেছিলাম নুন সাকিন তানবিন ঠিক এক, তানবিনের মধ্যে নুন সাকিন লুকানো থাকে। এই কারণে নুন সাকিনের সাথে তানবিনকে একসাথে কায়দা করা হয়েছে। ঠিক আছে? নুন সাকিন আর তানবিন একসাথে কায়দা করা হয়েছে কেন? তানবিনের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে? এই কারণে এই দুইটার কায়দা একটা। নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। কয় প্রকারে? চার প্রকারে। এক নম্বরে হলো ইজাহার, দুই নম্বরে ইকলাব, তিন নম্বরে ইদগাম, ইকফা, চার নম্বরে ইকফা। এগুলোকে ইজাহারে হাকিকি বলা হয়, ইকলাবে হাকিকি, ঈদগামে বাগুন্না, ঈদগামে লাগুন্না, দুইটা ঈদগাম আছে। ঠিক আছে? এবং ইকফায়ে হাকিকি, এগুলোকে হাকিকি বলা হয়। ঠিক আছে? মানে এগুলো আসল, বুঝেছেন? আর মিম সাকিনের কায়দায় হয় সাফাবি, নুন সাকিনের গুলো হয় হাকিকি আর মিম সাকিনের গুলো হয় সাফাবি। তো আমরা এখন শিখবো নুন সাকিন তানবিনের এই চারটার মধ্যে থেকে ইজাহার। ইজাহার অর্থ হলো স্পষ্ট করিয়া পড়া। ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজাহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। বস। থাম এপারে বসে যা, দেখতে পাবো না। আস্তে। এই 6টা হলো কিসের হরফ? ইজাহার হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে? এই 3টা হলো ইজাহারের হরফ, এই 6টা হলো ইজাহারের হরফ। 3টা মাখরাজ, 1 2 3 মাখরাজ। ঠিক আছে? এটা মনে রাখতে পারলে আরো মনে রাখতে পারবেন। তাহলে এই 6টা হলো ইজাহারের হরফ। এখন ইজাহার কিভাবে তৈরি হয়? এখন আমরা যদি কায়দা শিখি, ঠিক আছে, আমরা কায়দা শেখার সময় নুন সাকিন আর তানবিনের কায়দা যদি বের করতে চাই তো আয়াতের মধ্যে দেখতে হবে কি যে নুন সাকিন তানবিন এই দুইটার কোনোটা আসছে কিনা। ঠিক আছে? নুন সাকিন আর তানবিনের কোনো কিছু যদি পাই, নুন সাকিন বা তানবিন যদি পাই আমরা আয়াতের মধ্যে, তাহলে সেখানে দেখব নুন সাকিনের এবং তানবিনের বামের হরফটা কি আছে, নুন সাকিন এবং তানবিনের পরের হরফটা কি হরফ আছে। কি বললাম বলেন দেখি? কি হরফ আছে। ঠিক আছে? যদি হরফ এভাবে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কায়দা বের করতে খুব সহজ হবে। যেমন মনে করেন নুন সাকিনের পরে হা আসছে। ঠিক আছে না? নুন সাকিনের পর কি আসছে? হা আসছে। এখন খেয়াল করব যে হাটা কিসের হরফ? হাটা কিসের হরফ? না থামেন, হাটা কিসের হরফ দেখবো। যখন দেখবো এটা হাটা ইজাহার হরফ। কিসের হরফ? ইজাহার হরফ। তখন আমি বুঝে নেব কি এই নুন সাকিনটা কি হয়েছে? ইজাহার হয়েছে। কি হয়েছে? ইজাহার। তখন আমাকে মনে রাখতে হবে ইজাহার অর্থ কি, ইজাহার অর্থ কি, এটা আমাকে মনে রাখতে হবে। যদি আমি ইজাহার অর্থ কি মনে রাখতে পারি তখন ইজাহারের উচ্চারণ করা আমার জন্য খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে? আমি যখন প্রত্যেকটা কায়দার অর্থ কি এটা মনে রাখতে পারবো এবং হরফটা মনে রাখতে পারবো, তখন আমার জন্য কায়দার উচ্চারণ করা সহজ হবে। আর যদি আমি কায়দার উচ্চারণ, কায়দার অর্থ এবং হরফ এই দুইটা মনে রাখতে না পারি তাহলে আমার জন্য কায়দা উচ্চারণ করা খুব কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সহজ উপায় হলো প্রত্যেকটা কায়দার অর্থ এবং হরফ মনে রাখতে হবে। অর্থ এবং হরফ মনে রাখতে হবে। যদি এটা মনে রাখতে পারি তাহলে আমার জন্য কায়দা সহজ। ঠিক আছে? তাহলে ইজাহার অর্থ কি বললাম? স্পষ্ট করিয়া পড়া। ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজাহার হরফ 6টি। কয়টি? 6টি। নুন সাকিন বা তানবিনের বামে
ইজহারের এই 6টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নুন সাকিন তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? যেমন আমরা এখন উদাহরণ দেখি। দেখেন হামজা জিম জবর আজ, এখানে কি হয়েছে বলেন দেখি, কালকে পড়িয়েছি কলকলা হয়েছে। উচ্চারণ কেমন হবে? আজও না। আমি বলেছিলাম কফ তো মোটা আর বা জিম ডাল পাতলা, তাহলে এটা নিচের দিকে আজ। র দুই পেশ কি, এটা কি হয়েছে এখানে? তানবিন। কি হয়েছে? তানবিন। এখন আমরা কি পেয়েছি এখানে? তানবিন পেয়েছি, ঠিক আছে না? তানবিনের পরের হরফটা কি আছে? গয়ন। কি আছে? গয়নটা কিসের হরফ? ইজাহারের হরফ। কিসের হরফ? তাহলে এই তানবিনটা কি হবে? ইজাহার হবে। আর ইজাহার মানে স্পষ্ট করে পড়া, ঠিক আছে না? তাহলে এই তানবিনকে কি করতে হবে? স্পষ্ট করতে হবে। আজরুন, ঠিক আছে? আমি যদি এখন বলি আজরুন তাহলে গুন্না হয়ে গেল, ঠিক আছে না? আমি যদি চেপে ধরি তাহলে কি হবে? গুন্না হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে আজরুন গয়না জবর কিসের হরফ? না, গয়না জবর গয় লিনের হরফ। কিসের হরফ? ভুলে গেছি আমরা। গয়না জবর গয় লিনের হরফ। কিসের হরফ? লিনের হরফ। র দুই পেশ রুন, আজরুন গয়রুন। তাহলে এখানে আমরা মোট 3টা কায়দা পাইলাম। কয়টা? আজরুন কলকলা, ঠিক আছে? রুন ইজাহার, গয়রু গয়র অক্ষ করলে কি হবে? গয়র। তাহলে এটা মধ্যে লিন, একালিপটা নিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা মোট 3টা কায়দা পেলাম। আমরা প্রত্যেকটা অর্থ এর মধ্যে দেখবো আয়াতের মধ্যে এখানে মোট কয়টা কায়দা আছে, যে বিষয়ে পড়বো শুধু সেই বিষয়ে না। যেমন এখন ইজহার পড়ছি না, কিন্তু শুধু এখন যদি ইজহারের কায়দা বের করি, বাকি কায়দাগুলো না বের করি, তাহলে আমাদের বুঝতে কঠিন হবে, ঠিক আছে না? আমরা যদি প্রত্যেকটা কায়দা বের করি আমাদের জন্য ধীরে ধীরে সহজ হয়ে যাবে। তখন আমি আয়াত দেখলেই সমস্ত কায়দা আমার চোখের সামনে ভেসে যাবে। এখন তানবিন দিয়ে একটা বোঝাই। দেখেন মিম নুন জবর কি সাকিন? নুন সাকিন। নুন সাকিনের পর কি আছে? হামজা। হামজা কার হরফ? দেখেন মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিলের মধ্যে গোল হামজা লম্বা হামজা পার্থক্য আছে, ঠিক আছে? কিন্তু এখানে এসে গোল হামজা আর লম্বা হামজা কোনো পার্থক্য নাই। যে হামজা আসুক ইজহার হরফ, গোল হামজা হোক আর লম্বা হামজা হোক কিসের হরফ? ইজহার হরফ। শুধুমাত্র মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিলের মধ্যে লম্বা হামজা আর গোল হামজাকে পার্থক্য করা হয়, ঠিক আছে? তাহলে নুন সাকিনের পরে হামজা ইজহার হরফ, ঠিক আছে? তাহলে এই নুন সাকিনকে আমরা স্পষ্ট করে পড়বো। মান আরিনা, বুঝেছেন তো? তাহলে আমাদের মোটামুটি ইজহারের পড়া শেষ। ইজহারটা আরেকবার বলে দিই। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আপনারা বলবেন না, আমি শুধু বলবো, ঠিক আছে? ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা হা, আইন হা, গাইন খ। এই নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের 6টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এই হলো ইজহারের কায়দা গেল। এখন আমরা শিখবো ইকলাব। ইকলাবও খুব সহজ। ইকলাব কি? খুব সহজ।
ইকলাব অর্থ বদলায়া পড়া, বদলায়া গুন্নার সহিত পড়া। ইকলাব অর্থ কি বললাম? বা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়া। বদলানো পরিবর্তন করা একই কথা, ঠিক আছে? তাহলে পরিবর্তন করিয়া তারপর গুন্নার সহিত পড়া। ইকলাবের হরফ কয়টি? ইকলাবের হরফ একটি। ইকলাবের হরফ কয়টি? একটি। কি? বা। ইকলাবের হরফ একটি, বা। নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ একটি বা আসিলে ওই নুন সাকিন তানবিনকে, যে নুন সাকিন তানবিনের পরে বা আসবে সেই নুন সাকিন তানবিনকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়িত হয়। কি বললাম বলতে পারবেন? নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ একটি বা আসিলে, ঠিক আছে, ওই নুন সাকিন তানবিনকে, কোন নুন সাকিন তানবিন? যে নুন সাকিন তানবিনের পরে বা আসছে ওই নুন সাকিন তানবিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়িতে হয়। যেমন দেখেন, মিম নুনজের মিন, বা আইন জবর কি হলো? মিন বা, ঠিক আছে না? মিন বা, প্রথমে কি আছে? মিন বা। মিম বা এখনো হয় নাই। এখন দেখবো নুন সাকিনের পরে কি আছে? বা। বা কার হরফ? ইকলাবের হরফ। খুব সহজ মনে রাখে, কারণ একটাই হরফ, ঠিক আছে না? ওগুলো 6টা আছে, কারো 15টা আছে, কারো আরো 6টা আছে, আবার 6টাকে 2 ভাগ করা হয়েছে, ওটা পরে আসছে। তাহলে ইকলাবের হরফ একটি বা আসছে নুন সাকিনের পরে। দেখুন, তাহলে নুন সাকিনের পরে যখন ইকলাবের হরফ একটা বা আসছে, তাহলে ইকলাব মানে যেহেতু পরিবর্তন করা, তাহলে কিটা পরিবর্তন করতে হবে? ছোট্ট একটা মিম দিয়ে। তাহলে আমি এই নুন সাকিন দিয়ে মিমকে পরিবর্তন করব, নুন সাকিন দিয়ে মিমকে পরিবর্তন করব। তখন আমি কার সাথে ধরবো? বানান ধরবো কার সাথে? মিম মিমদের মিম, ঠিক আছে? মিমের সাথে নুনকে কি করা যাবে না? ধরা যাবে না। মনে করেন আপনি বাজারে গেলেন চকলেট কিনতে 10 টাকার, আপনি 10 টাকা দিয়ে চকলেট নেবেন, ঠিক আছে না? আপনি চকলেট নেবেন, টাকাও কি আপনার কাছে থাকবে? টাকা থাকবে না। টাকা দিবেন, টাকার পরিবর্তে চকলেট নিব। ঠিক তেমন আমি নুন দিব, নুনের পরিবর্তে মিম নিব, ঠিক আছে? তো মিমের সাথে এই মিমকে ধরবো, ঠিক আছে না? তাহলে মিম মিমজের মিম, বা আইন জবর দাল জের কি হলো? মিম। গুণটা এমন হবে মিম বাদি। আইনে জোরে ধাক্কা দিবেন না। বা আইন জবর বাদি। বলেন দেখি, বাদি বাদি। আস্তে করে গলার মধ্যে যাবে, আবার বের হয়ে চলে আসবে, ঠিক আছে? বাদি। আমি যদি বলি বাদি, তাহলে এটা আইনে ধাক্কা লাগছে, ভুল এটা, ঠিক আছে? আপনারা পড়েন কিভাবে? বা আইন জবর বাদি, ঠিক না? এটা ভুল। কেমন হবে? বাদি, ঠিক আছে? তাহলে আমরা কায়দার পাশাপাশি সঠিক উচ্চারণগুলো শিখে নিব। তাহলে আমরা মোটামুটি ঈদগাম শিখেছি তো। তাহলে মিম মিমজের মিম গুন্না কেমন হবে? ঠিক আছে, 2 ঠোঁট মিলে যাবে, ঠিক আছে? এবার আসি ঈদগাম। ঈদগাম 2 প্রকার। ঈদগাম 1 নম্বরে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেগুন্না। হ্যাঁ, ঈদগাম 2 প্রকার। তার আগে শিখি ঈদগাম অর্থ কি। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। এখন ঈদগাম বাগুন্না হোক, লাগুন্না হোক, ঈদগামে সাফাওয়ি হোক, 3টা যে কোনো একটা হোক, 3টাতেই কি ঈদগাম মানে মিলানো পড়া। শুধু কায়দা ভিত্তিক ভাবে তখন কোনোটাতে গুন্না হবে, কোনোটাতে গুন্না হবে না, কিন্তু প্রত্যেকটাতে কি মিলিয়ে পড়া, ঠিক আছে না? প্রত্যেকটাতেই কি পড়া? মিলিয়ে পড়া, ঠিক আছে না? তাহলে প্রথমে আমরা পড়বো ঈদগামের হরফ 6টি। ঈদগামের হরফ মোট কয়টি? 6টি। ইয়া র মিম লাম ও নুন। ইয়া র মিম লাম
এটা 6টা হলো ইদগামের হরফ। এই 6টা হরফকে দুই ভাগ করেছে। ইদগামে বাগুন্না নিয়েছে 4টা, আপনার কথা বলেন না, ইদগামে বাগুন্না নিয়েছে 4টা, ইদগামে লাগুন্না নিয়েছে 2টা। ঠিক আছে, তো ইদগামে বাগুন্না শিখবো আমরা প্রথমে। বাগুন্নার হরফ কয়টি বললাম? 4টি। ইদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া মিম ওয়াও নুন। আমার লেখা বুঝতে অসুবিধা হচ্ছে? ইদগামে বাগুন্না অর্থ ইদগামে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলিয়ে পড়া। এখানে গুন্না আসবে। ইদগাম মানে মিলিয়ে পড়া, ইদগামে বাগুন্না মানে গুন্নার সহিত। বা গুন্না বলা হয়েছে। কি বলা হয়েছে? বা গুন্না মানে গুন্নার সাথে। বাগুন্না মানে কি? গুন্নার সাথে। ঠিক আছে, ঈদগামে বাগুন্না মানে গুন্নার সাথে মিলিয়ে পড়া। বুঝেছেন কথা? এখানে নামের মধ্যে অর্থ লুকানো। নামের মধ্যে কি লুকানো? অর্থ লুকানো। বাগুন্না মানে গুন্নার সাথে। ঠিক আছে, ঈদগামে বাগুন্না মানে গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগাম বাগুন্না হরফ 4টি, ইয়া মিম ওয়াও নুন। এখন ঈদগাম বাগুন্নার কায়দাটা জেনে নেই। নুন সাকিন বা তানবিনের বামে ওই একই কায়দা সবগুলোতে, শুধু কায়দার নামটা পরিবর্তন, হরফটা পরিবর্তন। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্য থেকে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। দেখেন, হামজা নুন জবর আন, ইয়া জবর। এখন দেখেন নুন সাকিনের সাকিন আছে, তাসদিদ আছে। কয়টা কি আছে? সাকিন আছে, তাসদিদ আছে। এখন কালকে বলেছিলাম সাকিনের থেকে তাসদিদের শক্তি বেশি। এই কারণে এই নুন সাকিনকে না ধরে কার সাথে মিলাতে হবে? তাসদিদের সাথে। এটাই হলো ঈদগামে বাগুন্নার মধ্যে। প্রত্যেকটাই তাসদিদের সাথে কি করতে হবে? মিলাতে হবে। নুন সাকিন বাদ। তাহলে এখন আমি কার সাথে মিলাবো? নুন সাকিনকে বাদ দিয়ে দেবো। নুন সাকিনকে বাদ দিয়ে ইয়ার সাথে মিলাবো। তার মানে এখানে বুঝি ঈদগাম অর্থ মিলিয়ে পড়া না। মানে আমি নুন সাকিনকে বাদ দিয়ে ঈদগামের হরফগুলোর সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে, নুন সাকিন আর তানবিনকে বাদ দিয়ে আমি কার সাথে মিলিয়ে পড়বো? ঈদগামের হরফগুলোর সাথে মিলিয়ে পড়া। ঠিক আছে না? যেমন হামজা ইয়া জবর আইন, হামজা ইয়া জবর ইয়া জবর। তাহলে এখানে আমি গুন্না করতে হবে। ঈদগামে বাগুন্না মানে কি? গুন্নার সহিত মিলিয়ে পড়া। তাহলে আমি গুন্না করতে হবে। কথা বলা যাবে না। যেমন আই, ঠিক আছে, কেমন গুন্না হবে? আই, হালকা নাকের মধ্যে আই। ঠিক আছে, ইয়া জবর ইয়া, আই ইয়া, সিনালি জবর সা। এখানে কি কায়দা হয়েছে বলেন দেখি? কয় টান হবে? 4 আলিফ। কেন? মদের হরফের বামে গোল হামজা আছে। কি আছে? তাহলে আই আসা, এটা মধ্যে মুত্তাসিল 4 আলিফ। ঠিক আছে, তাহলে এটার পরিচয় মোটামুটি পেয়েছি।
ইদগামে বেলাগুন না আসে। এবার জলদি করে শেষ করে দিন। বেলাগুন না কি? বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। ঠিক আছে, র লাম, এই দুইটা কিছু হরফ? বেলাগুন্নার হরফ। এখন আসি ইদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। গুন্না ছাড়া, বেলাগুন্না, লা গুন্না মানে কি? লা মানে না, গুন্না ছাড়া। ঠিক আছে, গুন্না ছাড়া, গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগাম মানে মিলিয়ে পড়া, বেলা গুন্না মানে গুন্না ছাড়া। তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঠিক আছে, ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। নুন সাকিন বা তানবিনের বামে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয়। যেমন দেখেন, মিম নুনজের মিম। এখন এই সাকিনকে বাদ দিয়ে আমি কাকে ধরবো? তাসদিদকে। তাহলে মিলিয়ে পড়তে হলে আমি তাসদিদকে ধরবো। যেমন মিম রাজের মির, র বা জবর রব, মির রব, বাজের বি। এখানে গুন্না হবে না, ঠিক আছে না? তাহলে মির রব্বি, সরাসরি কাফ মিম পেশ কুম, মির রব্বি কুম। তাহলে মিলালাম কিন্তু গুন্না করলাম না, মির রব্বি কুম। ঠিক আছে, তাহলে ঈদগামে বেলাগুন্না পর্যন্ত আমরা শিখলাম আজকে। ঠিক আছে না? শেষ করে দেবো। আচ্ছা, তাহলে আজকে এখানেই, এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার রোজা রেখেছেন? রোজা রাখবেন, চেষ্টা করবেন। এখন থেকে রোজার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।